আমাদের গতকালকে 25তম দিনে অবস্থান কর্মসূচি ছিল লাগাতার, আজকে 26তম দিন। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যখন পদযাত্রা করি তখন পুলিশ আমাদের আটকে দেয় এবং আমরা শুধু বলছি যে আমাদের স্মারকটা আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে যাব, সেটা তারা মেনে না নিয়ে আমাদেরকে জলকামান সহ লাঠিচার্জ করে এবং অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে আমাদের পুরুষ পুলিশেরা আমাদের নারী শিক্ষিকাদেরকে হেনস্থা করেছে, বুট দিয়ে লাথি মেরেছে। আমিও ইনজুরি হয়েছি, কয়েক জায়গায় আমি রক্তাক্ত হয়েছি এবং এটা আমরা খুব এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কিছু কিছু পত্রিকা মিডিয়া ঠিকমতো করতে পারে নাই, অনেকে বলছে 5-7 জন, আসলে আমরা অর্ধশতাধিক শিক্ষক, ওখানে প্রায় 1000-এর উপরে শিক্ষক ছিল, অর্ধশতাধিক শিক্ষকের বেশি শিক্ষক ওখানে আমাদের আহত হয়েছে, পা ভেঙে গেছে একজন শিক্ষকের, 5 জনকে আটক করেছে, 2 জনকে ওখানে ছেড়ে দিছে, 3 জনকে নিয়ে গেছে কারাগারে এবং সন্ধ্যাতে তারা আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে তাদেরকে নিয়ে এসেছে। তাই আমরা বলি যে পুলিশ এরকম আমাদের সাথে হঠাৎ করে, আমরা শিক্ষক, আমরা ন্যায্য দাবি বুঝে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি, আমাদের শিক্ষকদেরকে এভাবে লাঠিচার্জ করা, লাথি মারা, কিল ঘুষি লাথি, যতটা নির্মম এই রমজানে শিক্ষকরা রোজা রেখেছে আমাদেরকে এভাবে করা যে কতটা দুঃখজনক, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাচ্ছি যে আমরা শিক্ষক, আমাদের শান্তিপূর্ণভাবে এখানে আছি, আপনারা আমাদের দাবি মেনে নেন এবং রাজপথে এসে আমাদের যোগ্যতা অনুযায়ী জাতীয়করণের ঘোষণা। জি, আমাদের নারী শিক্ষিকাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, সেটা অনেক মিডিয়া পত্রিকায় এসেছে, সে মিডিয়ায়ও অনেক টিভি চ্যানেলগুলিতে আসছে, আপনারা সেটা দেখতে পারবেন যে কতটা নির্মমভাবে, অথচ আমাদের একজন শিক্ষক একজন পুলিশকে ধাক্কা পর্যন্ত দেয় নাই, সেটা প্রত্যেকটা ফুটেজে আসছে। তাই আমরা বলতে চাই আমরা কোনো অনিয়মের মধ্যে নাই, আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমরা আমাদের ন্যায্য দাবিটুকু পেলে আমরা এই রাজপথ থেকে আমরা নিজ পরিবারে এবং কর্মস্থলে ফিরে যাব বলে আমরা অঙ্গীকার করছি এবং আপনারা দ্রুত আমাদের যোগ্যতা অনুযায়ী জাতীয়করণ বাস্তবায়ন করার ঘোষণা দিবেন, এইটুকু আপনাদের কাছে আমাদের অনুরোধ।